নির্ধারিত করে দেওয়া হয়েছে নবুয়ত এবং বেলায়েত। নবুয়তের ভূমিকায় রেখেছেন আমার ভাই মিরাজ দেওয়ানকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন দরবার থেকে আমি চন্দ্রা আমাকে। তবে অতি ভালো একজন বাউল শিল্পী পেয়েছি আজকে আমার মিরাজ দেওয়ান ভাই। তিনি শুধু বড় মাপের একজন শিল্পী না, তিনি অতি বড় মনের একজন মানুষও বটে। তার কথায় তার আদব কায়দায় সেটা প্রকাশ পায়। তবে ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না। নবুয়তের পালা পেয়ে চমৎকার গান করলেন আমার হুজুরের কুদরতের শান। যদি কাগজ হয় সাত আসমান, তবু লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী আমার পরানো সখা। চমৎকার গান। একটি গান করে দুটি প্রশ্ন আমাকে রেখেছেন। সেই প্রশ্ন হচ্ছে, বেলায়েতের এমন একজন অলিকে পানির নিচ থেকে উঠে এসে একটি কর্ম করলো, যে কর্ম করলো সেই কর্ম দেখে সবাই তাকে খারাপ বলতে লাগলো। সেই কর্মটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল? সে কি কর্ম করেছিল? সেই কর্মটা কি? আমি জবাব করব। আরেকটি প্রশ্ন আছে, আগে একটি গান আমি রাখি। ভাই সাইড বুকারে চেঞ্জ করে দেন তো। হ্যালো হ্যালো, এই যা পড়াচ্ছি। হ্যালো, এটা কমায়েন না আপনি, এটা আপনার সাউন্ড কথা বলা লাগবে। হ্যালো এই বাকিটা ফেল করে দিতে পারি, একটু বেশ হয়ে গেছে, একটু টাইট করে দেবো, টাইট করে। যেহেতু গতকালকে 18ই জিলহজ মাওলা আলী ঈদ মুবারক আমাদের মুসলমানের জন্য সেটা চলে গেছে। আজকে সেই উদ্দেশ্য করেই, মাওলা আলীকে উদ্দেশ্য করেই আজকের আয়োজিত অনুষ্ঠান। তাই আমাকে বেলায়েতের ভূমিকা দিয়েছেন এবং মাওলা আলীর গুণকীর্তন আমাকে বলবার জন্য আদেশ করেছেন। আমি সেখান থেকে একটি গান রাখি বেলায়েতি পালা অনুযায়ী, তারপরে কিছু আলাপ আলোচনা রাখার চেষ্টা করব। দুরূদ সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরূদ সালাম জানাই দয়াল নবীরে, দুরূদ সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরূদ সালাম জানাই নবীজির পরে, দুরূদ সালাম জানাই নবীজির আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেই দিন। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন। ওরে দ্বার খুলিয়া চাবি দিল শেরে খোদারে সেদিন। দ্বার খুলিয়া চাবি দিল শেরে সেদিন দ্বার খুলিয়া চাবি দিল
শহর যাইতে আমার মন কাদিরে খুনে হইল একটা নিগুর এক ভাষণ নবীজির এলেন শহর যাইতে আমার মন গাদিরে খুলে হইল একটা নিগুর এক ভাষণ আলিউল বাবু হা বলে নবী কয় উচ্চ সুরে আলিউল বাহু বলে বলে নবী উচ্চ সুরে আলিউল বাবু হা নবী কয় উচ্চ সুরে মাওলার বিষয় করে ইদে গাদি রে মাওলার বিষয় করে ইদে গাদি দুরুদ সালাম জানাই নবী হাজার সালাম জানাই নবী মাওলা নবী মাওলা মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন মাওলাই আলীর কাছে হস্তান্তর করিল সেদিন মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন তাই তো হস্তান্তর করল মাওলা আলীর সেদিন তাই তো লাখো স্বাগতম জানাই দয়াল নবীরে তাই তো লাগলো সালাম জানাই দয়াল নবী তাই তো লাখো স্বাগতম জানাই দয়াল নবীরে মাওলার বিষে করে ইদে গাদিরে মাওলার বিষে করে ইদে গাদিরে দুরুদ সালাম জানাই দয়াল নবী হাজার আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা লও আমার রববিয়াতের পানি তুমি আলীর গায়ে ছিটাও আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা লও আমার রববিয়াতের তার তুমি আলীর গায়ে দাও তুমি ওরে আমারে না খুঁজে যেন খুঁজে আলী রে তারা আমারে না খুঁজে যেন খুঁজে আলী রে মাওলার বিষে করে ইদে গাদি রে মাওলার বিষে করে ইদে গাদি রে দুরূদ ও সালাম জানাই দয়াল নবীরে মাওলার অভিষেক করে ঈদে গাদি রে এই ঈদে গাদি রে খুব নামক স্থানে মাওলা আলীকে বেলায়েতি দান করা হয় যে বেলায়েতটা দান করেছে বলে পৃথিবীতে আমরা এখন কামেল ওলি আল মুর্শিদ খুঁজে পাই যদি সেদিন মাওলা আলীকে বেলায়েতি দান না করতেন তাহলে আমরা একজন পথ প্রদর্শক পেতাম না কারণ আমার আল্লাহ নবী তিনি বলেছিলেন আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু একটি হচ্ছে পবিত্র কুরআন দ্বিতীয়টি হচ্ছে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত
জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কোরআন এটা তো আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি এটা তো আমরা বুঝলাম না। বলে আহলে বায়াত হচ্ছে আমার পরিবার বর্গ, তার মধ্যে আছে কে? আমার মা ফাতেমা, হাসান হুসাইন, হযরত আলী এবং আমার দয়ার নবী। এদেরকে বলেছিলেন এরা তাৎপর্যতে এরাই হচ্ছে আহলে বায়াত। আর যারা এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবে তারা কখনো কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাই আল কোরআন সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা বাইনাকা বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেজন আল্লাহর রাসূলের হাতে হাত রাখে সে যেন আল্লাহর হাতে হাত রাখে। কিন্তু নবুয়তে শরীয়তে বলে যে আমার দয়াল নবী ছোট বাজায় 1400 থেকে 1500 বছর আগে তিনি ওফাত গ্রহণ করেছেন। তাহলে আমরা দয়াল নবীর হাত আমরা বর্তমানে কোথায় পাবো? দয়াল নবীর হাত পাইতে গেলে এই যে আমার গানটার মধ্যে বলেছে মাওলার অভিষেক করে ঈদে কাদিরে স্মরণ করতে হবে ওই দিনকে যেদিন মাওলা ইয়াদ দান করেছিল আমার, যেদিন বলেছিল আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই আমি আর আলী হয় তার দরজা। কেউ আমাকে প্রবেশ করতে চাইলে আমার আলীর মাধ্যম ছাড়া আমাকে প্রবেশ করা যাবে না। তাই সেখান থেকে ওরাসাতুল আম্বিয়া যারা নবিয়ানা, সিদ্দিকিনা, শাহিদিনা, সালেকিন, এই যে চারটা বংশের লোক ওলিয়া উলিয়াগণ, এদের হাতে নায়েবে রাসূলের হাতে যারা আত্মসমর্পণ করে তারা আলীর হাত পায়। আর যারা আলীর হাত পায় তারা তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলেছেন দুরূদ সালাম জানাই দয়াল নবী রে, দুরূদ সালাম জানাই দুরূদ সালাম জানাই দয়াল নবী রে। পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি কাবা ঘরে জন্ম নেন নাই, শুধু জন্ম নিয়েছেন কে? মাওলা আলী। তিনি যখন তার মায়ের গর্ভে ছিল মা ফাতেমা বিনতে আসাদ, তার গর্ভে থেকে মা হযরত আলীকে গর্ভে নিয়ে তিনি চলে গেলেন কাবা ঘর তওয়াফ করবার জন্য। এদিকে কাবা ঘর তওয়াফ করতে গিয়েছে, মায়ের তো প্রসব বেদনা উঠে গেছে। এমন সময় বলে মাওলা রে, আমি আসলাম কাবা ঘর তওয়াফ করবার জন্য, এখন আমার প্রসব বেদনা উঠলো, এই মুহূর্তে যদি আমার বাচ্চা প্রসব হয়, আমার সন্তান প্রসব হয়, তাহলে কাবা ঘরে যারা হজ করতে এসেছে তারা সবাই তো আমার ইজ্জত দেখে ফেলবে। হে আমার বাড়ি এলাহি, তুমি আমার ইজ্জত রক্ষা করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলল, কাবা ঘর তুমি তোমার দরজাটা খুলে দাও। কাবা ঘরকে হুকুম করা মাত্রই কাবা ঘরের দরজাটা খুলে গেল। মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে ঢুকে গেল। যখন কাবা ঘরের ভিতরে ঢুকলো, কাবা ঘরের দরজাটা আপনি আপনি বন্ধ হয়ে গেল। সেখানে জন্ম নিল হযরত আলী। জন্ম নিল 3 দিন হয়ে যায় কাবা ঘরে। এর মধ্যে অনেক মানুষ আসে, কাবা ঘরের দরজা খুলবার চেষ্টা করে, কি ব্যাপার দরজা? মা ফাতেমা বিনতে আসাদ ঢুকলো আর দরজা বন্ধ হয়ে গেল, দরজা কেন খুলে না? যখন যতবার চেষ্টা করে দরজা তো আর খুলে না। এদিকে মা তিনি অতি চিন্তিত হয়ে আছে। মাওলা আলী জন্ম নিল, 3 দিন হয়ে যায়। 3 দিনের মধ্যে একটা দিন আমি মা আমার দুগ্ধপান করলো না, আমি মা আমাকে তাকিয়ে দেখলো না, হাসি না কাঁদে না, কেমন একটা সন্তান হয়েছে আমার ছোট বাজার। এটা চিন্তিত হইয়া এদিকে বসে আছে কাবা ঘরের মধ্যে। আমার দয়াল নবী সংবাদ পাইল মক্কা ঘরে মা ফাতেমা বিনতে আসাদ তিনি সন্তান প্রসব করেছে। আমার দয়াল নবীজি সেখানে চলে গেলেন, গিয়ে তিনি আর দরজার মধ্যে ধাক্কা ধাক্কি করলেন না, শুধু তার রহমতের হাতটা দরজার মধ্যে লাগালেন, আপনা আপনি দরজাটা খুলে গেলেন। দরজাটা খুলে যখন কাবা ঘরে প্রবেশ করলেন,
প্রবেশ করে বলতেছে, কাকিমা আপনার গৃহে নাকি আমার ভাই জন্ম নিয়েছে, ওই দেন তো আমার ভাইকে আমার কোলে। বলে, মোহাম্মদ রে, তুই কাকে কোলে নিতে চাস? তুই যাকে কোলে নিতে চাস সে আজকে জন্ম নিল, 3 দিন হইল। 3 দিনের মধ্যে আমি মা, আমাকে চক্ষু মেলে দেখলো না, আমি মা, আমার দুগ্ধ পর্যন্ত পান করলো না, হাসে না, কাঁদে না, কেমন একটা সন্তান আল্লাহ আমারে দিল, আমি তো এটাই বুঝি না, তুই কোলে নিবি কাকে? বলে, দেন তো আপনি আমার কোলে, চিন্তিত হবেন না। যখন কোলে দিয়েছে, সর্বপ্রথম আমার দয়াল নবীজি নাম ধরে ডাক দিলেন, হযরত আলী। যখন নাম ধরে ডাকলেন, ডাক শোনা মাত্রই 2 চোখ মেলে আমার দয়াল নবীজির মুখ মোবারক দর্শন করলেন। বলা হলো, মাওলা আলী, তুমি আগে 3 দিন হও কিছু খাও না। আমার দয়াল নবীজি জিহ্বা মোবারক হযরত আলীর মুখের মধ্যে ধরলেন। শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক ওই রকম করে আমার দয়াল নবীর জিহ্বা মোবারকের লালা মোবারক পান করতে লাগলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তখন আল কুরআন নাজিল হয় নাই। সূরা মুমিনের 10 আয়াত আমার দয়াল নবীজিকে পাঠ করে শোনাইলেন। যখন পাঠ করে শোনাইলেন, মা ফাতেমা বিনতে আসাদ বলে, মোহাম্মদ আমি তো কিছুই বুঝলাম না, যে আলী জন্ম নিল 3 দিন, এর মধ্যে একদিন খায় না, তাকায় না, হাসে না, কাঁদে না, তুমি আলী বলে ডাকা মাত্রই তোমার দিকে চোখ মেলে তাকালো, তোমার জিহ্বা মোবারকের লালা মোবারক পান করলো, এবং কি জানো কি মুখে পাঠ করলো? বলে, কি জানো কি মুখে পাঠ করে নাই? হযরত আলী সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শুনিয়েছে। বলে, এখনো তো কুরআনই নাজিল হয় নাই। বলে, আমার হযরত আলীর এক নাম শাবাব কুরআন, যিনি হলো জিন্দা কুরআন। সুবহানাল্লাহ। কুরআন নাজিল হবার আগে যিনি কুরআন মুখস্থ করে পৃথিবীতে এসেছেন, যার এক নাম শাবাব কুরআন, তিনি বলে, আমি তো এই বিষয়বস্তু কিছুই বুঝি না, আমার দিকে কেন তাকালো না, আমি মা, আমার দুগ্ধ কেন খাইলো না? বলে, কাকিমা, ওই সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল, পৃথিবীতে জন্ম নিয়ে হযরত আলী, আমি নবীজি আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দর্শন করবে। আমার জিহ্বা মুবারকের লালা মুবারক পান না করে তিনি তার মায়ের স্তন পান করবে, এটা সৃষ্টির মূলেই হযরত আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল। তাহলে মাওলা আলী কে? এটাই যদি আমরা বুঝতাম, তাহলে কে? তাহলে মাওলা আলীর শান মান আমরা ছোট চোখে দেখতাম। বেশি বেশি মহব্বত রাখতে হবে পাঞ্জাতনের উপর, বেশি বেশি মহব্বত রাখতে হবে আমার ইসুফ মস্তানের উপর, আল্লাহর ওলিগণের উপর। যারা মহব্বত রাখতে পারে তারাই তো কিছু পাইবে, পাইবে। আয় দুরূদ সালাম দয়াল নবীতে, দুরূদ সালাম দয়াল নবীতে, মাওলা বলিতে জিন্দা দিলে, মাওলা বলিতে জিন্দা দিলে। আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে, ধন্যবাদের পূর্ণ বেটাই আমি ধন্যবাদ দেই তারে, সেইভাবে তাই আমার কাছে প্রশ্ন গেল করে। বেলায়েত পানির নিচ থেকে উঠে এসে একটা কর্ম করে, কি কর্ম করে চন্দ্র সরকার বলেন না আসরে। লোকে তাকে খারাজ উপাধি দেয় সেই কর্মের লাগিয়া, গেছিল সেই ব্যক্তি বলেন না ভুলিয়া। সে কে ছিল আপনারা জানেন, আপনাদের জানা ঘটনায় শেখ সিবলি আলাইহিস সালামের একজন ভক্ত ছিল, যার নাম ছিল কাশেম। একদিন শেখ সিবলি আলাইহিস সালাম তিনি তার ভক্তদেরকে নিয়ে একটা জায়গায় বসেছেন, বসে বসে বলছেন, আচ্ছা তোমরা তো আমার
আমার ভক্ত, তোমাদের মধ্যে কেউ কি কখনো আল্লাহকে দেখছো? ভক্ত যারা, তারা সবাই বলতে লাগলো, না আমরা কেউ খোদাকে দেখি নাই, কেউ আমরা আল্লাহকে দেখি নাই। কাশেম বলতে লাগলো, আপনি যদি আমাকে উভয় দেন তাহলে আমি বলি। বলে বলো বাবা। বলে দয়াল রে, আমি আল্লাহকে দেখেছি। বলে তুমি আল্লাহকে দেখছো? কি বলো, তুমি তো শরীয়ত বিরোধী কথা বলে ফেলছো। তুমি কিভাবে আল্লাহকে দেখলে? আল্লাহর চেহারা কেমন, কেমন দেখছো তুমি? বলে আমি শুধু তাকে দেখি নাই, আমি তাকে নিজ হাতে গোসল করিয়েছি, নিজ হাতে আমি খানা খাইয়েছি, আমি তার ওজুর পানি গরম করেছি। আমি শুধু তাকে দেখি নাই, আমি তাকে নিজ হাতে গোসল করিয়েছি, আমি তাকে নিজ হাতে খাইয়েছি, আমি তার পা টিপে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বলে তুমি কার কথা বলছো? বলে সে আল্লাহ তো আমার সামনেই বসে আছে, আমার শিবলি আলাইহিস সালাম। বলে আরে আমার কাশিম যে কথা বলছে, এই কথাতে আমার কাশিমকে আর দরবারে রাখা যাবে না, শরীয়ত বিরোধী কথা বলে ফেলছে। শরীয়তের মাওলানা যদি ওরে পায় তাহলে ওকে হত্যা করে ফেলবে, তার আগে আমার তারে আমি মেরে ফেলব। এই ভক্তরা, তোমরা এক কাজ করো, কাশিম যে কথা বলছে এটা তো শরীয়ত বিরোধী কথা, ও আমারই আল্লাহ সাব্যস্ত করছে। ও আমারে নিজ হাতে খাওয়াইছে, গোসল করাইছে, আল্লাহরে নিজে পা টিপে ঘুম পাড়াইছে। কি বলে, ওরা ওরে একটা বস্তার মধ্যে বেঁধে পানির মধ্যে ফেলাই দাও। বস্তার মধ্যে ঢুকিয়েছে, ঢুকানোর পরে বস্তার মুখটা বাঁধছে, বাইন্দা যখন মাথায় করে নিয়ে যায় পথে মধ্যে, তরিকার ভাই জানে ভাইয়ের দরদ, অন্য বুঝে না। ভাইয়ের সঙ্গে ইমাম হুসাইন কারবালায় পানি তো খায় না। ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা, অন্য বুঝে না। ভাই সঙ্গে ইমাম হুসাইন কারবালায় পানি তো খায় না। তরিকার ভাই জানে ভাইয়ের ব্যথা। বলে কাশেম, ও কাশেম, দয়াল তো হুকুম করছে তোমাকে বস্তার মুখ বেঁধে যেন পানির মধ্যে ফেলে দেই। তুমি তো আমাদের ভাই, তোমাকে কেমন করে পানির মধ্যে ফেলি? তোমার মুখটা, বস্তার মুখটা খুলে দেই, তুমি এখান থেকে পালিয়ে যাও। আমরা দয়ালকে গিয়ে বলবো তাকে পানির মধ্যে ফেলে দিয়েছি। বলে তোমরা কেমন গুরুর ভক্ত? দয়ালের আদেশ যে অমান্য করে সে কখনো খাঁটি ভক্ত হইতে পারে না। দয়াল যে আদেশ করছে তোমরা সেই আদেশই পালন করো, গুরুর আদেশ অমান্য করো না। আমাকে পানির মধ্যে ফেলে দাও। পানির মধ্যে যখন কাশিমকে ফেলে দেওয়া হয়েছে, সাতবুক জমিন, সাতবুক আসমান স্তব্ধ হয়ে গেছে। পানির মধ্যে থেকে কাশিম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুর্শিদ তুই বিনে তো বাঁধো বাবা, নিদানের কান্ডারি তুমি, পরপারের বন্ধু তুমি, তুমি বিনে বান্ধব আমার নাই। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাসাইলেও ভাসাইতে পারো, যা ইচ্ছা তাই তুমি আমাকে করো। যখন পানির মধ্যে নেমে গেছে, পানির মধ্যে ফেলে দিয়েছে, সমস্ত পানি স্তব্ধ হয়ে গেছে, আসমান জমি থরথর করে কাঁপতে আছে। এদিকে আমার আল্লাহ বলে যে আমার কাশিমকে উঠাইতে হবে। জিব্রাইল তুমি গিয়ে যাও, আমার কাশিমকে উঠাও। জিব্রাইল গিয়ে বলে, কাশিম তুমি উঠে আসো। হাত বাড়িয়ে দিচ্ছে পানির দিকে। বলে হাত কার? বলে আমি জিব্রাইল। বলে এই হাত তো আমি চিনি না, আমি এই হাত ধরে উঠবো না, এটা আমার আল্লাহর হাত না। চলে গিয়েছে আমার দয়াল নবীর হাত। বলে কাশেম আমি দয়াল নবী, তুমি আমার হাত ধরো। বলে আমি তো এই হাত চিনি না, এটাও তো আমার আল্লাহর হাত না। আমার আল্লাহ হুকুম করে, কাশেম শিবলি তোমার ভক্ত, তুমি বিনেছে অন্য কিছু বুঝে না, তুমি তাড়াতাড়ি যাও।
সহ্য করতে পারি? তাড়াতাড়ি যাও, ওই আশিকি কাশেমকে তুমি দ্রুত উঠাও। যাইয়া যখন জিবরিল আলাইহিস সালাম তার হাতটি বাড়ায় বলতেছে, বাবা কাশেম তুমি উঠে আসো। হাতটা থাপা দিয়া বলে, এই যে তো আমার আল্লাহর হাত, আমি তো এই হাতটাই খুঁজেছি। ও বাজান, দুনিয়ার বুকে তাকে সবাই খারাজ বলতেছিল, কিন্তু তাকে খারাজ বললেও তিনি তো তার মুর্শিদের গোলাম। তার সঙ্গে কারোর সঙ্গে তুলনা হবে না। যারা মুর্শিদের আশিকে পাগল হয়ে যায়, লোকে তাকে মন্দ বললেও আল্লাহ পাকের কাছে সে কখনো দোষী হইতে পারে না। তিনি ছিল কে? জিবরিল আলাইহিস সালামের ভক্ত, যিনি ছিল কাশেম। তিনিও কোন বেলায়েত পেয়েছেন? যিনি পেয়েছেন বেলায়েতে আবরার। হাসিল করবে মন আমার, এমন ইবাদত করে বলিতে পারে যেমন আল্লাহ তুমি দেখতেছো, দেখে ইবাদত করতেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমার। সুবহানাল্লাহ। কোন বেলায়েতের অধিকারী ছিল? বেলায়েতে আবরারের অধিকারী তারা ছিলেন। এই ছিল আপনার একটি প্রশ্ন। এ দুরুদ সালাম আলা নবী, দুরুদ সালাম আলা নবী, মাওলা রবি সরকার রশিদ বলে আমি হইলাম ভণ্ড মুসলমান, 60 বছরেও হয় নাই জানা মাওলা আলীর শান। শামস তাবরেজ মাওলানা রুমিকে দুটি প্রশ্ন করলেন। প্রশ্ন শুনে শামস তাবরেজ তিনি অজ্ঞান হলেন। কি দুটি প্রশ্ন করলেন যে প্রশ্ন শুনে অজ্ঞান হয়ে? শামস তাবরেজ, ওই শামস তাবরেজ তিনি আল্লাহওয়ালা বুজুর্গ একজন পাগল ছিলেন। তিনি একদিন মক্কা ঘরের দিকে পা দিয়ে, পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছে। এদিকে মাওলানা রুমি তিনি ওই পথ দিয়ে ওখান দিয়ে যাচ্ছে। তিনি বলে, এক পাগল, তুমি যে পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছো, তুমি যে কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছো, তুমি জানো না পশ্চিম দিকে আল্লাহ থাকে? আল্লাহর ঘর পশ্চিমে, যে আল্লাহর ঘর কাবা ঘর, এটা তুমি জানো না? তখন প্রশ্ন করে, দেখেন এখানে একটা প্রশ্ন করে কি শামস তাবরেজ প্রশ্ন করে মাওলানা রুমিকে, এ মাওলানা রুমি, তুমি যে বললে পশ্চিমে আল্লাহর ঘর, আল্লাহ থাকে, আচ্ছা যে দিকে আল্লাহ নাই তুমি আমার পাটা ওই দিকে ঘুরাই দাও। যেদিকে আল্লাহ নাই তুমি আমার পাটা সেদিকে ঘুরিয়ে দাও। এখন চিন্তা করে এমন একটা প্রশ্ন আমাকে করলো, যেদিকে আল্লাহ নাই সেদিকে আমার পাটা ঘোরাও, তাহলে এখন আমি কোন দিকে পা ঘুরাবো? আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন মঈন। আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজিত, সব দিকেই আল্লাহ আছে। এখন আমি এই পাগলের পাও কোন দিকে ঘুরাবো? ওই মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে তার আবার হুশ হইল। হুশ হয়ে তিনি বলতে লাগলো যে আপনি কোন সাধারণ ব্যক্তি না, যেদিকে আল্লাহ নাই সেদিকে আমি আপনার পা ঘোরাবো? আল্লাহ তো সর্বদিকেই আছে। আমি তো আপনার প্রশ্নের জবাবে আমি তো উত্তীর্ণ হইতে পারলাম না, আমি তো আপনার পাটা ওইদিকে ঘুরাইতে পারলাম না। এখানে তো আমি আপনার কাছে জবাবে আমি ধরা খেয়ে গেলাম। আপনি আমাকে আপনার কাছে মুরিদ করেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। বলা মাত্রই আরেকটি প্রশ্ন করলো, হ্যাঁ মাওলানা রুমি, তুমি কার? তুমি বলো তুমি কার? তুমি যদি বলতে পারো তুমি কার, তাহলে বুঝবো তুমি একজন সঠিক মাওলানা। বলে কেন? আমি আবার কার? আমি তো আমারই। বলে না,
তোমার না। তুমি হচ্ছে যে মালিক এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, তুমি তার। তুমি যদি তার না হবে, তুমি যদি তোমার হবে, এই যে যে তোমার হাত আছে, তোমার পা আছে, সমস্ত কিছু আছে, কিন্তু হাসরের মাঠে এরা যদি তোমার হইতো তাহলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিত না। হাতের সাক্ষী তোমার হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, তোমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিতে থাকবে। তাহলে তুমি তোমার কেমন করে হলে? তুমিও তোমার না, তুমি হইলা স্রষ্টার, যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। বলে আমি আপনার কাছে আমি যে ধরা খেয়ে গেলাম, আপনার চরণে আমাকে বিকাশিত করেন। বলে ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করব, আমি তোমার বাড়িতে যেতে চাই। গিয়ে দেখে 70 উট বোঝাই করে কিতাব লিখে রেখেছে। প্রশ্ন করে শাম তাবরেজ, আচ্ছা তুমি যে এত বুঝাই বুঝাই এই কিতাব লিখেছো, এই কিতাব দিয়ে তুমি কি করো? বলে কেন, আমি লিখেছি, আমি পড়ি। বলে ঠিক আছে, আমি তোমার কিতাবগুলোকে পানির মধ্যে ফেলে দিতে চাই। পানির মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার আগে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে কিতাব লিখেছো, এই কিতাবে কি কথা বলতে পারে? বলে না, কথা বলতে পারে না। বলে যদি কথা বলতে না পারে তাহলে এত এত উট বুঝাই করে তুমি কিতাব লিখে তোমার কি লাভ আছে? উট কিতাব 70 উট বুঝাই কিতাব, সেই কিতাবগুলি পানির মধ্যে ফেলে দিল। বলে এবার তুমি ডাক দাও, তোমার কিতাবকে তুমি ডাকো। বলে কাগজের কিতাব, এগুলো কি কথা বলতে পারে? বলে যদি কথা বলতে না পারে তাহলে এত সাধনা করে তোমার লাভ কি? আমি ডাকি? বলে হ্যাঁ ডাকেন। বলে আমি ডাকলে তো তোমার কিতাব সমস্ত উঠে আসবে। বলে ডাকেন না আপনি? যখন ডাক দিল, ডাকা মাত্র এই সমস্ত কিতাবগুলি উঠে চলে আসলো। তাই সেদিন অনেক লম্বা ঘটনা। সেখানে শাম তাবরেজ মাওলানা রুমির একটি মেয়ে ছিল, সেখানে মদ ঢেলে খায়, অনেক বিস্তারিত অনেক ঘটনা। আমি এত দূর যাব না। তবে প্রশ্ন করেছিল তুমি কার, আর দ্বিতীয়তে প্রশ্ন করেছিল যে আমি যে দিকে পা দিয়ে আছি, এদিক থেকে এদিকে যদি আল্লাহ থাকে, কোন দিকে আল্লাহ নাই, তুমি আমার পাটা সেদিকে ঘুরিয়ে দাও। সেখান থেকে যখন ঘুরাবে আর তো ঘুরাবার জবাব তিনি খুঁজে পায় না, তখন পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তখন আবার জ্ঞান ফিরে মাওলানা রুমির পায়ের মধ্যে পড়ে যায়। এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। রশিদ বলে আমি হইলাম ভণ্ড মুসলমান, 60 বছরে হয় নাই জানা মৌলাই আলীর শান। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে দুটি। আপনি বলবেন আমার দয়াল নবী তিনি যে নবুয়ত প্রাপ্ত হইলেন সৃষ্টির মূলে, তিনি কোন কর্ম করলেন যে কর্মে খুশি হইয়া আমার আল্লাহ পাক তাকে মোহরে নবুয়ত দান করলেন? সেই কর্মটা ছিল কি? আরেকটি প্রশ্ন থাকবে, আমার দয়াল নবীজি তিনি জন্ম নিলেন, এদিকে আবু জাহেল বলে আব্দুল্লাহর ঘরে দেখে আসো তো তোমরা গিয়া, একটা সন্তান নাকি জন্ম নিছে, ওটা ছেলে না মেয়ে, গিয়ে দেখে আসবা। যদি ছেলে হয় হত্যা করবা, আর যদি মেয়ে হয় আমাকে জানাবা। একদল গিয়ে দেখলো মেয়ে হইছে। আবু জাহেলকে বলে আব্দুল্লাহর ঘরে তো একটা মেয়ে কন্যা সন্তান মামিনার ঘরে জন্ম নিয়েছে। বলে কন্যা সন্তান হয়েছে, কেউ কেউ বলে ছেলে। আরেকটা দল পাঠাইলেন, আরেকটা দল গিয়ে দেখলেন যে ওইখানে ছেলেও না মেয়েও না, একটা নূরের বাতি ঝলমল ঝলমল করতেছে। এদিকে আমার আল্লাহ পাক, আপনারা সবাই জানেন আমার দয়াল নবী জন্ম নিল শুক্রবার, প্রকাশ হইল কি বার? সোমবারে তিনি প্রকাশ পাইলেন। যেহেতু ভালো শিল্পী একটু নিগুড়ে আলাপ আলোচনা করি। জন্ম নিল শুক্রবার, প্রকাশ পাইল তিনি সোমবার। এই যে যে মধ্যে 3টা দিন, এই 3টা দিন আমার দয়াল নবী কোথায় ছিলেন? কোন জায়গায় ছিলেন? ওইখানে তিনি কি কর্ম করেছিলেন? ওই
দিয়েছেন। আপনি বলবেন সে 14টা দরিয়ার নাম কি? কোন দরিয়ার মধ্যে কিভাবে আমার দয়াল নবীকে গোসল করিয়েছেন? এই একটি কথা আপনার কাছে আমার বলবো। গুরু করতে সরকার রশিদ বলে আমি হইলাম ভণ্ড মুসলমান। 60 বছর